আবারও মহামান্য আপনাকে আন্তরিক স্বাগত জানাই এবং আপনার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দীর্ঘ সভ্যতা এবং জনগণের মধ্যে বহু শতাব্দী ধরে সম্পর্ক রয়েছে এবং এটি কেবল ভূগোলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা এবং অন্যান্য সংযোগের ক্ষেত্রেও সীমাবদ্ধ, যা আমাদের একত্রিত করেছে। 1947 সালে আমরা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক শুরু করি এবং অনেক বিষয়ে আমাদের ঘনিষ্ঠ নীতিগত অবস্থান রয়েছে। এখন আমাদের বোঝাপড়া বৃদ্ধি করা এবং আমাদের ক্ষমতা এবং সুযোগগুলি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ভারত সর্বদা আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সহায়তা করেছে। একইভাবে গত 14-4 বছরে এবং বিশেষ করে কুনারে সাম্প্রতিক ভূমিকম্পে ভারতই প্রথম দেশ যারা মানবিক সহায়তায় সাড়া দিয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। আফগানিস্তান পারস্পরিক শ্রদ্ধা এবং বাণিজ্য এবং জনগণের মধ্যে বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে সম্পর্ক চায়। আফগানিস্তানের ইসলামিক আমিরাত দুই দেশের মধ্যে বোঝাপড়ার জন্য একটি ব্যবস্থা তৈরি করতে প্রস্তুত এবং এই পরামর্শমূলক ব্যবস্থা আমাদের সম্পর্ককে শক্তিশালী করার জন্য কাজ করে। প্রায় 9 মাস আগে আমি দুবাইতে উপ-পররাষ্ট্রমন্ত্রী বিক্রম সিংহির সাথে দেখা করেছিলাম এবং এটি ছিল উচ্চ পর্যায়ের যোগাযোগের শুভ সূচনা, যার পরে আমি আপনার সাথে 2টি ফোন কল করেছিলাম, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেরণা যোগায়। আমি আজ খুশি যে আমি দিল্লিতে আছি এবং এই সফর উভয় দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি বা জোরদার করবে এবং এই সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। আমরা আশা করি যে আফগানিস্তান এবং ভারত সরকারি পর্যায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পৃক্ততা এবং বিনিময় বৃদ্ধি করবে। আমরা আশা করি যে আলোচনা এবং সংলাপের মাধ্যমে আমরা আমাদের মধ্যে বোঝাপড়ার স্তর বাড়াতে পারব। আমেরিকান দখলদারিত্বের সময় অনেক উত্থান পতন ঘটেছে, তবে এই সময় জুড়ে আমরা কখনো ভারতের বিরুদ্ধে কোনো বিবৃতি দেইনি। বরং আমরা সর্বদা ভারতের সাথে সুসম্পর্ক চেয়েছি। আমরা কোনো গোষ্ঠীকে অন্য কাউকে হুমকি দেওয়ার বা আফগানিস্তানের ভূখণ্ড অন্যদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেব না। এই অঞ্চলের জন্য একটি চ্যালেঞ্জ এবং আফগানিস্তান এই সংগ্রামের প্রথম সারিতে রয়েছে। সৌভাগ্যবশত আফগানিস্তানের ইসলামিক আমিরাত, এর বাহিনী এবং এর বিরুদ্ধে তাদের তীব্র সংগ্রাম আফগানিস্তান থেকে নির্মূল হয়ে গেছে। আমাদের অঞ্চলের প্রয়োজন হল আমরা একসাথে এই হুমকির বিরুদ্ধে লড়াই করি এবং এটি উভয় জাতির সাধারণ সমৃদ্ধির জন্য প্রয়োজন। বরং আমরা সর্বদা ভারতের সাথে সুসম্পর্ক চেয়েছি। আমরা কোনো গোষ্ঠীকে অন্য কাউকে হুমকি দেওয়ার বা আফগানিস্তানের ভূখণ্ড অন্যদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেব না। এই অঞ্চলের জন্য একটি চ্যালেঞ্জ এবং আফগানিস্তান এই সংগ্রামের প্রথম সারিতে রয়েছে। এই সুযোগ প্রদানের জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আরও কিছু যোগ করার আছে এবং আমরা আলোচনা চালিয়ে যাব। ধন্যবাদ। আবারও মহামান্য আপনাকে আন্তরিক স্বাগত জানাই এবং আপনার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দীর্ঘ সভ্যতা এবং জনগণের মধ্যে বহু শতাব্দী ধরে সম্পর্ক রয়েছে এবং এটি কেবল ভূগোলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা এবং অন্যান্য সংযোগের ক্ষেত্রেও সীমাবদ্ধ, যা আমাদের একত্রিত করেছে। 1947 সালে আমরা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক শুরু করি এবং অনেক বিষয়ে আমাদের ঘনিষ্ঠ নীতিগত অবস্থান রয়েছে। এখন আমাদের বোঝাপড়া বৃদ্ধি করা এবং আমাদের ক্ষমতা এবং সুযোগগুলি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ভারত সর্বদা আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সহায়তা করেছে। একইভাবে
গত 14-4 বছরে এবং বিশেষ করে কুনারে সাম্প্রতিক ভূমিকম্পে ভারতই প্রথম দেশ যারা মানবিক সহায়তায় সাড়া দিয়েছে।